কালকে রাত্রে নাটকটা তোমরা একটু ভালো করে দেখে নাও, তারপরে এই নাটকের পুরো গল্পটা তোমাদেরকে বলছি। কি খাবি? দাঁড়াও, এই নাটকের নাম হচ্ছে আমি পুষ্টিভাত খাবো না। পুরো ঘটনাটা তোমাদেরকে এখনও বলছি। কালকের আসলে আমি একটু পুষ্টিভাত করেছিলাম, এত গরম পড়ছে তো ভাবলাম একটু পুষ্টিভাত বানাই। তো ও যখন থেকে পড়াশুনো করে উঠে দেখেছে পুষ্টিভাত, তখন থেকেই শুরু হয়ে গেছে ওর নাটক। রাত 11টার সময় ওকে নাকি বিরিয়ানি এনে দিতে হবে। যাই হোক, ওর অনেক কিছু বলার পর ও তখন আমাকে কি বলছে সেটা তোমাকে বলি। ও বলছে যে আমি কোর্টে গিয়ে কেস করব যে আমার মা আমাকে পুষ্টিভাত খাইয়ে খাইয়ে শেষ করে দিচ্ছে। তো আমি তখন বলছি তুই যেখানে গিয়ে কেস করবি তারাই দেখবি তোকে পুষ্টিভাত খাইয়ে ছেড়ে দিচ্ছে। তখন বলছে তাহলে আমি থানাতে গিয়ে কেস করব। এই হচ্ছে ওর নাটক। তারপরে বলছে তোমরা আমার সঙ্গে এত অত্যাচার কেন করছো? আমি তো তোমাদের কাছে অন্য কিছু চাইনি, আমাকে দুটো আলু সিদ্ধ ভাত দাও, একটু ডাল সিদ্ধ দাও, এইটুকুনি তো চেয়েছি, কেন তোমরা আমাকে পুষ্টিভাত দিচ্ছ? বলছে আমি ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছি। না কোথায় যাবে? মানে ওর দাদার কাছে যাবে। দাদা মানে আমার বাবা। তো আমি ওকে বললাম যে দাদা তো কুলপিতে গেছে। তো তারপরে ঘর থেকে বার হয়ে চলে গিয়ে বলছে দাঁড়াও একটা কাঁথা ফাঁথা নিয়ে যাই, কোথাও তো শুতে হবে। আমি বরঞ্চ প্ল্যাটফর্মে গিয়ে শুয়ে পড়ি, একটা বাটি হাতে করে নিয়ে ভিক্ষে করি, আমি সেই যা টাকা পাবো সেটা থেকে বিরিয়ানি কিনে খাবো। বলো, ও শুধু হাতে পায়ে বড় হয়েছে, ওর এতটুকুনিও কাণ্ডজ্ঞান নেই। যাই হোক, এই নাটকটা তারপরে শেষ হলে আলটিমেট পুষ্টিভাতটা খেলে। যাই হোক, কেমন লাগলো তোমাদের মিনি ব্লগটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।